নিট এক্সাম প্রশ্নপত্র সেন্টারে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে এয়ারফোর্সের। খুব ভালো একটা সিদ্ধান্ত, কিন্তু আমি জানতে চাই পরীক্ষা কি ভিন্ন দেশে হবে না বর্ডারে হবে? আমার জ্বর হয়েছে অথচ আমাকে যদি মাথা যন্ত্রণা বা পেট ব্যথা ওষুধ দেওয়া হয় এবং আমি সেই ওষুধ খাবো, তাহলে কি আমার জ্বর সারবে? সারবে না তো। তাহলে নিট এক্সামের যে প্রশ্ন ফাঁস বা এসএসসি জিডির যে কম্পিউটার হ্যাক, এই যে এসএসসি এক্সাম, নিট এক্সাম বা আগে আমাদের স্টেটে বিভিন্ন এক্সাম হ্যাক হয়েছে, এখানে কোনো রাজনীতি না, যে যা খুশি রাজনীতি করতে পারো, কিন্তু ছাত্রদের সাথে তো রাজনীতি করা উচিত না। কারণ তারা এইটুকু ভরসা করে যে আমাদের দাবি দেওয়া বলতে এই একটাই, চাকরি। চাকরির ফর্ম আসবে এবং স্বচ্ছতার সহিত পরীক্ষা হবে। আমি যদি যোগ্য হই তাহলে আমি সিলেকশন পাবো। নিট এক্সাম হোক আর যে এক্সাম হোক, বিশেষ করে নিট এক্সামের কথা আমি এখানে তুলে ধরছি। প্রশ্নটা ফাঁস হয়েছে যেখান থেকে প্রশ্ন ছাপা হয়েছে, প্রশ্ন সেখান থেকে হয়তো লিক হয়েছে, কোনো সেন্টার থেকে তো লিক হয়নি, কারণ পরীক্ষার আগে 3 দিন ধরে প্রশ্ন লিক। তাহলে এয়ারফোর্সের মাধ্যমে আমি পাঠিয়ে দেবো, কোনো প্রবলেম না। কিন্তু আমার প্রবলেমটা তো হলো প্রশ্ন যেখানে তৈরি হচ্ছে, প্রশ্ন যেখানে ছাপা হচ্ছে সেখানে। তাহলে নিশ্চয়ই সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, যাতে করে ছাত্র সমাজ, শিক্ষিত সমাজ সরকারের বিরুদ্ধে কথা না বলতে পারে। সরকারের কাছ থেকে তো আমাদের এইটুকুই দাবি। আমরা রাজনীতি পছন্দ করি না, আমরা রাজনীতি থেকে শত হাত দূরে থাকি।